শুরু করেছো তোমরা, তাতে তো মাস কয়েক কাটিয়ে না গেলে আমারই লোকসান হবে। থাকুন না, থাকুন, যতদিন ইচ্ছা থাকুন। আমার ইচ্ছা অনুযায়ী সব চললে তো ওই গোপালের জায়গায় আপনাকেই সভার মহারথী করে রেখে দিতাম চিরকাল। এসব কি বলছো মন্ত্রী? কেন, পরিকল্পনাটা মন্দ নাকি? আমি হব এই রাজ্যের নতুন রাজা, আর আপনি হবেন আমার রাজসভার প্রধান মহারথী। বটে, কাজটা খুব একটা কঠিন না। মহারাজ বনবাসে, আর আপনি নিজেই তো বললেন তাকে ফিরিয়ে আনাও ঠিক হবে না। তাহলে তা বলেছি, কিন্তু বাকি অন্যান্য সভাসদেরা আছে, তারা তো... আরে ছাড়ুন তো ওদের কথা। আকাশে হাত ছড়িয়ে আর একবার মন্ত্র করে নেবেন, বলবেন এই রাজ্যের রাজা হওয়ার ক্ষমতা একমাত্র আমার মধ্যেই আছে। ব্যাস, সবাই মানতে বাধ্য। তারপর আমার একটা হিল্লে হয়ে গেলে আপনারটার ব্যবস্থাও আমি করে দেব, বুঝলেন? বুঝলাম, একেবারে জলের মতো পরিষ্কার। ব্যাস, কালই তাহলে কাজ শুরু করে দিন। বেশি দেরি করে তো লাভ নেই। বলা তো যায় না, মহারাজের যদি রানীমার জন্য মন কেমন করে, রাজ্যে ফিরে আসে, ওসব হওয়ার আগেই সেরে ফেলতে হবে সব কাজ। রাজা হওয়ার খুব তাড়া দেখছি তোমার মন্ত্রী। ওপরে ওঠার ইচ্ছা কার না থাকে বলুন তো সাধু বাবা? আর মাত্র কটা দিনের অপেক্ষা, ব্যাস। তারপরেই এই সিংহাসনের মালিক হব আমি, কৃষ্ণনগরের নতুন রাজা হব আমি। সমস্ত ধন দৌলত থাকবে আমার এই হাতের মুঠোয়। কি অত ভাবছেন মন্ত্রী মশাই একা একা? মানে কি